গাইস, গুড মর্নিং সবাইকে। আজ অনেক দিন পর একটা লং ভিডিও আসছে। আর তোমরা কেমন আছো অবশ্যই জানাও। আর আজকে গন্তব্যস্থল কোলাঘাট টু বেলপাহাড়ি, তাও আবার একদিনে। আর আমাদের বাস ছেড়ে দেওয়ার কথা 5:30টার সময়, আর 7টা বেজে গেল, বাস এখনো পর্যন্ত আসেনি। বাস আসুক, বাসে উঠে তোমাদের সাথে কথা বলছি। ওখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে একটা ট্রাভেলার আছে, ওটা কিন্তু আমাদের বাস। আর এখানে কিন্তু আমাদের মহিলা কমিটিগুলো আছে। আর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দরভাবে চা নিয়ে নিয়েছি। বাস কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা কি সুন্দর, তাই না? বাস ছাড়া কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা চলে গেছিলাম পেট্রোল পাম্পে। আসলে অনেকটা দূর যেতে হবে, ট্যাঙ্কিটা পুরোপুরি ফুল করে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন আছি ইন্ডিয়ান পেট্রোল পাম্পে। আর এই যে হচ্ছে ছোট্ট ছেলেটা হচ্ছে আমাদের সাইডের ছোট ছেলে। তো চলো আমরা এগিয়ে যাই। বেশ কয়েক ঘন্টা বাস চলার পরে আমরা নেমে গিয়েছিলাম একটা জায়গা দেখে, যেখানে আমরা টিফিন করব। আর দেখতে পাচ্ছ পেছনের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে না? একটা বড় ঝিল যেটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আর এখানে কিন্তু সবাই একটু রিল্যাক্স করছিলাম। তো চলো খাওয়া দাওয়া দেখি, কি খাওয়া দাওয়া হয়। এই যে এই দোকানটাতে আমরা এসেছি, আর এখানে কিন্তু আমরা মুড়ি ঘুগনি এনেছি, কিন্তু ঘুগনি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ঘুগনি খতম। আর এখানে কিন্তু গরম গরম একটা চপ ভাজা চলছে। আর এই যে আমার স্যারের বড় ছেলে, আর মুড়ি মুড়ি ঘুগনি আর থালাটা বাটি দিশা খাচ্ছিস না তুই, তাহলে ধুয়ে বাড়ি নিয়ে চলবি। একদম গরম গরম চপ ভাড়া চলছে। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম মুড়ি আর ঘুগনি। ঘুগনি নেই বললেই চলে, কিন্তু কি আর করা যাবে, খেতে তো হবেই। ভীষণই খিদে পেয়েছে, সেই জন্য এটা দিয়ে খেয়ে নিলাম। আর পরে একটা চপ নিয়েছি। এর আগে একটা ইডলিটাও খেয়েছি, খেয়ে দেখ ভাই। মোটামুটি খেয়ে দেখছি, অ্যাভারেজ, যেমন মোটামুটি খারাপ। গরমকালে সকালবেলা একদম চলে যাবে। আর পেট খারাপ হতে পারে ভাই। না, পেট খারাপ হতে পারে। আরে कहना क्या चाहते हो? ইডলি খেলে পেট খারাপ হতে পারে, তেলে ভাজা ভাই। ওই জন্য আমি বেশি খাবো না, তোকে দেবো। টিফিন খাওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর সময় নষ্ট না করে এবার কিন্তু গন্তব্যের দিকে এগিয়ে যাব। दिल में मेरे ख्वाब तेरे तस्वीर जैसे हो दीवार पे, तुझ पे फिदा मैं क्यों हुआ, आता है गुस्सा मुझे प्यार पे, मैं लुट गया मान के दिल का कहा, मैं कहीं का ना रहा। আমরা কিন্তু ইতিমধ্যে বেলপাহাড়ি এসে গিয়েছি। আর এই যে ব্লগ এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর এখানে কিন্তু আমরা আবার খেতে বসে পড়েছি, কারণটা তোমাদের অবশ্যই জানাবো। আর এখানে কিন্তু সবাই আমাদের টিমরা আছে। আসলে কিন্তু স্যারের বন্ধু, উনি বেলপাহাড়ি থেকে জয়েন করেছে আমাদের সাথে, উনিই হচ্ছে এই ট্রিটটা দিচ্ছেন। আর এখানে কি দিয়েছে? এটা আলুর দম দিয়েছে নাকি? হ্যাঁ, আলুর দম খুব সম্ভবত। এটা কি গো কাকু, লুচি না ডালপুরি গো? লুচি। আচ্ছা, লুচি আছে। তোলো একদম। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सोके सोके। দেখতে পাচ্ছ নটরাজ মিষ্টান্ন ভান্ডার, সম্পূর্ণ নিরামিষ খাবার। কেমন লাগছে? না না, খানা কেমন লাগছে? রিভিউতে কেমন লাগছে? দারুণ। সবাই বলছে নুন হয়েছে নাকি? বাহ, গুড্ডু। নুনটা বেশি হয়ে গেছে। সবাই বলছে লুচি পারফেক্ট হলেও নুন হয়েছিল আলুর দমটা। আর আমি এবার খেয়ে দেখছি কিন্তু সত্যিই কিনা, তবে লুচিটা পারফেক্টই ছিল, আমিও দেখলাম। আর আলুর দমটা কিন্তু বেশ পরিমাণে নুন হয়েছিল। আর তারপরে কিন্তু শুভার্থী মানে গুড্ডুর পকেট থেকে টাকা নিয়ে আমরা কিন্তু লাড্ডু খেলাম, যেটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। এবার কিন্তু আমরা মেন মানে প্রধান গন্তব্যে কিন্তু এখনো পর্যন্ত পৌঁছে উঠতে পারলাম না। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা এসে গেছি, ঠিক আছে। খুব অপূর্বর ব্যাপারটা কিছু নেই, কারণ সবাই বলল নাকি বর্ষাকালে নাকি বেশ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ, আর এখানে যাতায়াতের জন্য ছোট্ট একটা ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে দেখতে, এটা বর্ষাকালে থাকবে না আশা করছি। জল নেই, কারণ গরম তো অলরেডি পড়ে গেছে। আর জল থাকলে কিন্তু সেটা বর্ষাকালে, গরমকালে কিন্তু জলের কোনো চিন নেই। আর আমাদের কিন্তু দেখতে পাচ্ছ ওখানে সব বন্ধুরা চলে গেছে। আর ধ্রুব এখানে ডিএসএলআর এর পিক দিয়ে অলরেডি বসে আছে, ডিএসএলআর এ ছবি তুলতে বলে। সেটাই কোথায় ডিএসএলআর দিয়ে ছবি তুলতে রেডি। সবাই এত চেঁচামেচি করছে। গরম কিন্তু বেশ লাগছে, কিন্তু এক্সাইটমেন্ট কিন্তু আমাদের মধ্যে ফুল। আর এই যে জায়গাটা মোটামুটি ভালো দেখতে। আসলে আরো সুন্দর দেখতে লাগে বর্ষাকাল আর শীতকালেতে, বিশেষ করে বর্ষাকাল। জঙ্গল যেন নিজের
রূপে ফিরে আসে বর্ষাকালেতে। দেখতে যেমন সুন্দর লাগে, তাই জন্য আমি এটাই বলবো তোমাদের, বর্ষাকালে শুরুর দিকে আসো, বেশ দারুণ জায়গাটা ফিল পাবে। আর এখানে কিন্তু নাকি আগে মাওবাদীদের এলাকা ছিল, কতটা কি জানাতে পারবো তোমাদের জানি না। আর দেখতেই পাচ্ছ এই যে সৌন্দর্য। তো চলো বাকি এবার জায়গাগুলো কভার করা যাক। বাসে ওঠার সময় এই ঢিপিটা নজরে পড়লো, আর কম বেশি প্রায় সবারই নজরে পড়ছে। এটা কিসের ঢিপি ঠিক বলতে পারছি না, কিন্তু ওখানের একজন বলল এটা নাকি কোনো একটা বড় বড় পিঁপড়ের ঢিপি। আর তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর তারপরে গন্তব্যতে আমরা এগিয়ে চলছি। আমরা চেষ্টা করব বেলপাহাড়ির সমস্ত জায়গাটা একদিনে কভার করতে। আর এখানে লক্ষ্য করে কি দেখেছি, যে বাড়িগুলো মাটির তৈরি আর কত সুন্দর ডিজাইন করার চেষ্টা করেছে ওরা, বেশ দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে? আমরা কিন্তু এই পাহাড়টাতে এসে গেছি, আর পাহাড়ের নাম কিন্তু গারাসিনী পাহাড়। যদিও আমি অনেক নাম শুনিনি, বেশ খাড়াই না হলেও সুন্দর রাস্তা আছে, কিন্তু একটু চাপের আছে, কারণ এই যে নিচে যে পাথরগুলো আছে পা দিতে গিয়ে স্লিপ কাটছে। আর হাঁপিয়েও কিন্তু যাচ্ছে। আসলে এখন কটা বাজে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, 12:13, পুরো একদম মাথার উপরে সূর্য। সেই জন্য কিন্তু বিভৎস গরম, আর হাঁপিয়েও কিন্তু যাচ্ছে কম বেশি সবাই। পেছন থেকে কিন্তু আমাদের স্যারেরা উঠছেন, দেখা যাক কত কি যেতে পারি। তোমরা সঙ্গে থাকো যাতে পুরোটা যেতে পারি। আর বন্ধুদের সাথে এইভাবে যাওয়া মানে জোশের সাথে অবশ্যই চলে যাব। ও কিন্তু ওপরে উঠে কি অবস্থা হবে বলতে পারছি না। তো চলো উঠে যাক। আমরা ইতিমধ্যেই কিছুটা পাহাড় উঠেছি, আর সবারই কিন্তু এখানে এনার্জি শেষ। আসলে এই চড়া রোদের মধ্যে ওপরে ওঠাটা কম বড় ব্যাপার নয়। আর সবাই কিন্তু এখানে কিছুটা একটু রেস্ট নিচ্ছে। আর সামনে কিন্তু সুবার্তিরা আছে, আর সুবার্তির কাছে কিন্তু জল আছে। আরও আমরা ওপর দিকে এগিয়ে যাব। আর এই যে দাদাগুলোর সাথে দেখা হয়ে গেছিলো, এরা বলছিল যে তোমরা কেউ গরমকালে আসো না, বেকার, গরমকালেতে খুব একটা ভালো কিছু দেখতে পাবে না, আর গরমে হাঁপিয়ে যাবে। তো চলো আমরা উপরে উঠি আরো। দূর থেকে কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু দেখলাম আরো উপর আছে। আমরা সবাই আরো উপরে ওঠার চেষ্টা করবো। জানি না কতটা কি পারবো, কিন্তু মূল যে চূড়াটা সেটাতে উঠবো অবশ্যই। তো আমরা কিন্তু ফুল দমে একদম উপরের দিকে উঠছি, ঠিক আছে। এই হাঁটছি এই যে পাথরগুলো খুবই ফলস, মানে খুব যে জোর দেওয়া যাবে তা নয়, আলতোভাবে যাতায়াত করতে হবে। তবে তোমাদেরকে আমি একটা কথা সাজেস্ট করবো, যে কেউ গরমকালে প্লিজ এসো না, নইলে বর্ষাকালে এসো, তাও আবার খুব বর্ষাতে এসো না, কারণ খুব বর্ষাতে পাথরগুলো আরও আলগা হয়ে যায়, তো ফলে তোমাদেরই প্রবলেম হবে। সেই জন্যই বলছি, সেই জন্য শীতকালটা আমি খুবই ভালোভাবে প্রেফার করব। কিন্তু অনেকের হয় না হয়তো, কম বর্ষাতে তোমরা এসো, প্লিজ গরমকালে আসো না, খুবই কষ্ট হবে, খুবই কষ্ট। আর অন্তত যদি বাই চান্স এসেও থাকো, একটু অন্তত জল নিয়ে আসো, নাহলে খুব সমস্যায় পড়তে থাকবে তোমরা। তবে হ্যাঁ, এটাই বলতে পারি, আমরা পুরোপুরি ওঠার পরে কিছু তো সুন্দর মুহূর্ত তোমাদের অপেক্ষা করবেই। জাস্ট দেখো ভিউটা, লুকিং এ ওয়াও, কতটা সুন্দর লাগছে। আমরা অতি কষ্টে উঠেছি, তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ, কিন্তু এই মানুষটার কাছ থেকে আমি কিছু জেনে নিতে যাবো, তোমরা জেনে জাস্ট অবাক হবে। আমরা বয়সটা কত আগে বলুন? আমার বয়স হচ্ছে এখন 70+। আপনার নাম? আমার নাম হচ্ছে বিপ্লব কুমার বন্দ্যোপাধ্যায়। আমি হচ্ছি PA to MIC রিটায়ার্ড PA to MIC ডাইরেক্টর অফ স্ট্যাটিস্টিক্সে আমি ছিলাম, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, যেরকম বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই আমি এসেছি 2 দিন হলো। তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে কনকদুর্গা মন্দির। বেলপাহাড়ি তো অতি অবশ্যই, এটা আমার কাছে একটা অ্যাডভেঞ্চার ছিল, খুব সুন্দর। অনেকে বলে খুব কষ্ট হয়, আমার মনে হয় একদম যদি স্মুথলি আস্তে আস্তে করে ওঠা যায়, কোনো স্ট্রেস না নিয়ে, তাহলে কিন্তু আপনা থেকে উঠে যেতে পারে। আসলটা কিন্তু মনের জোর, আসলটা হচ্ছে মনের জোর। এটা তুমি একদম 100% রাইট, মনের জোর। তুমি আস্তে আস্তে করে, বা যারা আসবে তাদেরকে সবাইকে বলি আস্তে আস্তে করে ওঠো। এর যে শোভা, এর যে বিউটিনেসটা, এটা একটা আলাদা মাত্রা বহন করে। এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। ধন্যবাদ আপনাকে। সত্যি বয়সটা কিন্তু কোনো ম্যাটার করে না,
প্রাকৃতিক সৌন্দর্যর একবার যদি অনুভূতি করতে চাও, একটু তো কষ্ট করতেই হবে। সেই জন্যই ওনাদের মতো মানুষগুলো এই কষ্ট করে উপরে ওঠার চেষ্টা করছে। তো আমরা পারবো না কেন? আমরা একটুতেই বলছি হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, হাঁপিয়ে হয়তো যাচ্ছি। আর আমরা কিন্তু প্রশংসা করছিলাম স্যারের ছোট ছেলের কথা। ওর বয়স বেশি হলে ৫ বছর হবে। আর ও কিন্তু একটু রেস্ট নিয়েছিল, কিন্তু পুরোটা উঠেছে। সত্যিই ওর কিন্তু দম এবং মনের জোরটা কিন্তু অপরিসীম। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যায়। আসলে আমরা যখন গাড়িতে করে আসছিলাম, তখন কিন্তু অনেক দূর থেকে মন্দিরটা দেখতে পাচ্ছিলাম। আসলে আমরা ভুলটা করেছিলাম। তোমাদেরকে যে ১ম মন্দিরটা দেখালাম, ওটা হচ্ছে নয়। এই মন্দিরটাই দূর থেকে দেখা যাচ্ছিল। আর এই যে গারোশিনী পাহাড়ের উচ্চতাটা প্রায় ৯৮৭ ফিট। এটা আনুমানিক। আর এই যে দেখতে পাচ্ছ সবাই সেলফি পিক তুলতে ভীষণই ব্যস্ত। আর এই যে এতটা গরম, ওপরে ওঠে সত্যিই কিন্তু একদমই মনে হচ্ছে না। এই যে স্যারের বড় ছেলে, ওও কিন্তু ফুল জোশ নিয়ে উঠেছে। গরমটা আর ম্যাটার করছে? আমারও তো এক্স্যাক্টলি সেটাই মনে হচ্ছে কিন্তু। একদম ঠিক কথা বলেন। কারেক্ট কথা। বলুন, আপনি যে এতটা যে এসেছেন, তো এখানে কি গরম লাগছিল? হ্যাঁ। মানছি, কিন্তু এইখানে উঠে না কেমন লাগছে? না দুর্দান্ত লাগছে। আর মানে দারুণ মনের জোর নিয়ে উপরে চলে এলাম। মনের জোর নিয়ে উপরে চলে এলাম। সত্যি প্রকৃতির কাছে সমস্ত কিছুই কিন্তু নগণ্য। এই যে ওপরে উঠলাম কতটা কষ্ট করে, কিন্তু এই যে সৌন্দর্যটা দেখার পরে সব কষ্টই না কোথায় নিমিষে মিলিয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিবেশ, আর এই যে কুয়াশাচ্ছন্ন, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম স্যারের ছোট ছেলে আর বড় ছেলে। আর ওদেরকে জিজ্ঞেস করছিলাম, কিরে কোথাও কি আর যাবি, না হাঁপিয়ে গেছিস? ওরা বলল, না হাঁপিয়ে যায়নি, যেতে অবশ্যই পারবো। আবার বলছে ক্রিকেটটা নিয়ে এলে, মানে ব্যাট বল নিয়ে এলে এখানে কিন্তু ক্রিকেট খেলতাম। আসলে ওদের মনের জোর আর এই যে এনার্জিটা আমাদের কিন্তু সত্যি মুগ্ধ করছে। এই যে এতটা পর্যন্ত আসা কম ব্যাপার নয়। আর স্যার আর স্যারের ওয়াইফ কিন্তু নিচে রয়ে গিয়েছিলেন পাহাড়ের নিচে। আর ওরা কিন্তু আমাদের সাথেই ওপরে এসেছে। আর তোমাদের ব্লগটা কেমন লাগছে জানাও। কষ্ট করে কিন্তু অনেকটাই ওপরে উঠেছিলাম। আর সবাই কিন্তু এই মেইন চূড়াতে এসে বসে সেলফি তোলা থেকে শুরু করে ছবি তোলা, ডিএসএলআরে কত কিছুই না করছে। আসলে কষ্টের ফলটা তো নিতে হবে। এবার কিন্তু আমরা নিচে নামবো। এই যে মন্দিরে, এটা শিব মন্দির। আর এখানে কিন্তু প্রণাম করে নিয়ে এবার আমরা নিচের দিকে এগিয়ে যাব। আসলে আমাদেরকে আরো জায়গা কভার করতে হবে। জয় বরুণদার জয়! স্যারের জয়নাম করে এবার কিন্তু আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছি। আর এবার কিন্তু আমাদের গন্তব্যস্থল লাল জল এবং আরো অন্যান্য। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফলো করো। দেখা হচ্ছে এটারই পার্ট 2। এই পার্ট 2 আসবে আগামী বুধবার। চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।